পাবদা মাছ মানেই সর্ষে পোস্ত দিয়ে ঝাল, তবে আমি বলবো মুখের স্বাদ একটু চেঞ্জ করে নিন। আলু দিয়ে এভাবে একবার পাবদা মাছের লাল ঝোল করে দেখুন, ভীষণ ভালো লাগবে। তবে চলুন রেসিপিটি শুরু করা যাক। তো শুরুতেই আমি মশলা করে নেব। তো তার জন্য একটি মিক্সিং বোলের মধ্যে 2 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে আর সাথে 4-5টি শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এবার কোনো রকম জল না দিয়ে আমি একটু গুঁড়ো করে নিলাম। তো আমি যেভাবে মিক্সিতে এই পেস্ট তৈরি করব, এভাবে করে দেখবেন খুব ভালো মিহি পেস্ট তৈরি করা যায় সহজেই। তো সাথে আমি কিছু রসুন দিয়ে দিলাম আর কিছু আদা দিয়ে দিলাম। এবার সাথে আবার দিলাম 3টি কাঁচা পাকা লঙ্কা, খানিকটা জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে পেস্ট তৈরি করে নিয়েছি। তো দেখুন কত ভালো মিহি পেস্ট তৈরি হয়েছে। তো মশলা তো রেডি হয়ে গেল, এবার রান্না শুরু করা যাক। তো কড়াই প্রথমেই ভালোভাবে গরম করে নিয়েছি, দিয়ে দিলাম খানিকটা সরিষার তেল। এবার তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেলে একটি খুন্তির সাহায্যে আমি একটু এদিকে ওদিকে নেড়ে নেব। তো তেল এবার বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। পাবদা মাছে আমি নুন হলুদ আগে থেকেই মাখিয়ে রেখেছিলাম। তো একে একে পাবদা মাছগুলি তেলে ছেড়ে দিচ্ছি, বেশ লালচে ব্রাউন করে ভেজে নেব। তো উল্টে পাল্টে আমি মাছগুলিকে বেশ ভালোভাবে ভেজে নেব। তো দেখুন একে একে আমি মাছগুলি উল্টে দিচ্ছি। মাছগুলি কিন্তু একেবারেই কড়াইতে লেগে যায়নি। এর কারণ হলো কড়াই বেশ ভালোভাবে গরম হওয়ার পর মাছ কড়াইতে দিতে হয়, তা না হলে কিন্তু মাছ কড়াইয়ে লেগে যায়, তখন মাছগুলি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এপাশ ওপাশ করে আমি উল্টে পাল্টে বেশ ভালোভাবে ভেজে নিলাম আর তুলেও নিলাম। আর বাকি আবার 2টি মাছ ছিল, সেই 2টিকেও আমি একইভাবে ভেজে নিলাম। এবার যে তেল রয়েছে কড়াইয়ে, এর সাথে আমি আরেকটু তেল অ্যাড করছি। সরিষার তেল দিয়েই আমি সম্পূর্ণ রান্না করব। তেল বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি 2টি শুকনো লঙ্কা, 2টি তেজপাতা আর গোটা গরম মশলা। তো এখানে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ। আর দিলাম 1/2 চামচ গোটা জিরে। ফোড়ন বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে কুচিয়ে রাখা পেঁয়াজ দিলাম একটি মাঝারি সাইজের, আর একটু হালকা হাতে নেড়ে নিলাম। পেঁয়াজ যখন হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেল, তখন আমি ছোট্ট একটি টমেটো কুচি দিয়ে দিলাম। তো টমেটো দেওয়ার পর আমি আবারও হালকা হাতে একটু নেড়ে নিচ্ছি। 1 মিনিট মতো নেড়ে নিলাম। তো নেড়ে নেওয়ার পর কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলু দিয়ে দিলাম। আলুগুলি আমি একটু লম্বা লম্বা করে কেটেছি, একটু মোটা মোটা করে কেটেছি, যাতে দেখতে ভালো লাগে। তো আলু দেওয়া হয়ে গেল। এবার দিলাম স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে এই পেঁয়াজ আর টমেটোর সাথে আলুটাকে ভেজে নেব। তো গ্যাসের ফ্লেম আমি এখন হাইতে রেখেছি, এর আগে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে ছিল। তো গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো 1 মিনিট মতো নেড়ে নিয়ে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম। এবার দেখুন লো করে আমি 2 মিনিট রেখেছিলাম। পেঁয়াজ টমেটো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেল। এবার আবার গ্যাসের ফ্লেম আমি বাড়িয়ে দিয়েছি, সম্পূর্ণ হাইতে করে দিয়ে ভালো করে আলু কষিয়ে নিলাম। তো দেখুন আলু বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে 2 চামচ মশলা দিয়ে দেব, যেটি আমি আগে তৈরি করলাম। সাথে দিলাম 1 চামচ রেড চিলি পাউডার আর স্বাদ মতো চিনি। খুব অল্প পরিমাণে একটু চিনি দিলাম আর 1/2 কাপ মতো জল দিলাম, যাতে মশলা পুড়ে না যায়। এবার সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে রেখে মশলা আর আলু খুব ভালোভাবে কষিয়ে নেব। তো যত ভালো কষানো হবে এই রান্নার টেস্ট কিন্তু তত ভালো হবে। তো আমি কন্টিনিউ নেড়ে নিয়ে ভালোভাবে কষিয়ে নিলাম। এখানে মোটামুটি 4 থেকে 5 মিনিট ধরে এভাবে আমি নেড়ে চেড়ে কষিয়ে নিলাম। তো দেখুন কষানো কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল। অবশ্যই এই রান্নাতে গরম জল দিলে কিন্তু রান্নার স্বাদ অনেক বেশি ভালো হয়। চেষ্টা করবেন যে উষ্ণ গরম জল ব্যবহার করার। তো আমি আবারও নেড়ে চেড়ে
ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেব। তো ঢাকা দিয়ে আমি হাই ফ্লেমে রান্না করে নিয়েছিলাম 5 থেকে 7 মিনিট। তো 5 থেকে 7 মিনিট পর ফিরে এলাম। তো দেখুন ঝোল কিন্তু অনেকটাই কমে গেছে। আর দেখুন আমি খুন্তির সাহায্যে দেখে নিলাম আলুটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। তো এই সময় আমি যে পাবদা মাছগুলি প্রথমেই ভেজে রেখেছিলাম সেগুলিকে একে একে দিয়ে দেব। তো আমি পাবদা মাছগুলিকে দিয়ে দিলাম আর হালকা হাতে একটু নেড়ে নিলাম। তো নেড়ে নিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আবার হাই ফ্লেমে আমি জাল করে নেব 3 থেকে 4 মিনিট। তো দেখুন ফিরে এলাম 3 থেকে 4 মিনিট পর। এবার রেসিপি কিন্তু সম্পূর্ণ শেষের দিকে, প্রায় কমপ্লিট। তো সবশেষে আমি দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ি আর ধনেপাতা কুচি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো এভাবে এই প্রচণ্ড গরমে আমরা বেশি মশলা না খেয়ে কিন্তু এই রকম হালকা পাতলা ঝোল বাড়িতে দুপুরে লাঞ্চে অবশ্যই খেতে পারি, খুব ভালো লাগবে। একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটি কেমন লাগলো। যদি মনে হয় পাবদা মাছের সর্ষে পোস্তর ঝাল করবেন, তবে সেই রেসিপিটাও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন। তবে আজকের মতো রেসিপি এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করবেন।